বিপিএলে আজকের দিনটা তাসকিন আহমেদময়। মানে তাসকিন আহমেদ আজকে যে ইতিহাসটা রচনা করেছেন, টু বি অনেস্ট বলি, এইরকমটা নর্মালি কিন্তু ক্রিকেটে কখনোই হয় না। বিশেষ করে 20 ওভারের ক্রিকেট, এখানে একজন বোলার মাত্র 4 ওভার বোলিং করার সুযোগ পান এবং বোঝেন যে একটা দলে 11 জন খেলোয়াড়ের মধ্যে 10 জনকে আউট করতে হয়। তাসকিন একাই নিয়েছেন 7 উইকেট। মানে ভাবা যায় যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, যেটা কিনা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেইখানে তাসকিন আহমেদ আজকে রীতিমতো টি-20 ক্রিকেটে ইতিহাস রচনা করেছেন। তিনি তো শুধুমাত্র বিপিএল ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ না, মানে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 6টা উইকেট পাওয়ার রেকর্ড আছে। আজকে তাসকিন আহমেদ যেটা করেছেন সেটা হচ্ছে বিপিএল ইতিহাসেই নতুন একটা রেকর্ড। এমনকি স্বীকৃত টি-20-র পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও, মানে বোলারদের মধ্যেও কিন্তু টি-20-তে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছেন। সাকিবের এর আগে সেরা ছিল 6টা উইকেট, তাসকিন আজকে নিয়েছেন 7টা উইকেট। আবার যদি আপনার বিশ্ব ক্রিকেটের কথা আমরা চিন্তা করি, বিশ্ব ক্রিকেট চিন্তা করলে পারে তাসকিন সহ মাত্র 3 জন বোলার এখন পর্যন্ত এই 7 উইকেটে 7 পেয়েছেন। সো এইটা কিন্তু চারটিখানে কোনো কথা ছিল না। তাসকিন তিনি অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের যে পেস বিভাগটা আছে সেই পেস বিভাগকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিন্তু নিয়মিত পারফরমেন্স করছেন এবং তিনি কিন্তু পারফর্মার। বাট একটা পেস বোলার তিনি 4 ওভার বোলিং করে মাত্র 19 রান দিয়ে একটা দলের 7টা ব্যাটসম্যানের উইকেট নিবে, এইটা কিন্তু, এই ভাবনাটা কিন্তু মানে সচরাচর যারা খেলোয়াড় আছেন তারা তো অবশ্যই স্বপ্ন দেখেন বা তারা তো ভাবেন তারা উইকেট পাবেন, কিন্তু কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, এরকমটা ভাবতে পারেন। আমরা কিন্তু অনেকবার দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, স্বীকৃত টি-20 বলেন, যেখানেই বলেন, আমরা কিন্তু অনেকবার দেখেছি যে 5 উইকেট পেতে, কিন্তু একটা পেসার বা একটা বোলার তিনি 7টা উইকেট পাবেন 10 জন ব্যাটসম্যানের মধ্যে, মানে তিনি 7টা উইকেট নেবেন। এই জিনিসটা ভাবা কিন্তু মানে কিছুটা কিন্তু আসলে এটা খুবই খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার একজন বোলারের জন্য। বাট এই একটা অসাধ্য ব্যাপার আর কি, সেই অসাধ্যকে আজকে তাসকিন আহমেদ সাধন করেছেন এবং তাসকিনের অসাধারণ বোলিংয়ের কারণে নিঃসন্দেহে তাসকিনের এটা ক্যারিয়ার সেরা একটা বোলিং হয়ে থাকবে এবং এই স্মৃতিটা তিনি সহজে কিন্তু ভুলতে পারবেন না। তাসকিনের এই অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণেই কিন্তু আজকে দেখেন যে দুর্বার রাজশাহী, তারা যদিও ঢাকা ক্যাপিটালস প্রায় 175 রান করেছিল, বাট তারপরেও বলতে হবে যে তাসকিনের আজকে যে অসাধারণ বোলিংটা ছিল, এই বোলিংটা যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন বা যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা কিন্তু অনেক দিন মনে রাখবেন এবং তাসকিনের জন্য তো অবশ্যই আজকের দিনটা একটা স্পেশাল ডে। যদিও তাসকিন কিন্তু একটা কথা বলেছেন যে ম্যাচ শুরুর আগে তার যে ম্যাসায়ার আছে তিনি কিন্তু বলেছিলেন যে আজকে আপনি ভাইয়া 4টা উইকেট পাবেন। তাসকিন বলেছেন 4টা কেন, পেলে তো 8টাও পেতে পারে, তাই না? মানে তাসকিনের মধ্যে একটা কনফিডেন্স আজকে কাজ করেছিল এবং সেই কনফিডেন্স লেভেলটা তিনি মাঠে অ্যাপ্লাই করেছেন। যদিও তাসকিন কিন্তু বলেছেন যে এখানে লাকও বড় একটা ফ্যাক্ট, অবশ্যই লাকও বড় একটা ফ্যাক্ট, বাট তাসকিনকে কিন্তু লাইন লেংথ ঠিক রেখে জায়গা মতো বোলিং করতে হয়েছে এবং তিনি লিটন দাসকে যেভাবে আজকে আউটটা করেছেন, ও মাই গড, অসাধারণ সে বোলিংটা ছিল। লিটনের আসলে কোনো কিছু করার ছিল না। লিটন ছাড়াও তিনি তানজিদ তামিমের উইকেটটা পেয়েছেন, চাতুরাঙ্গুডি সিলভার উইকেট পেয়েছেন। মানে এক কথায় বলতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকে তাসকিনের যে অসাধারণ বোলিংটা দেখেছি, এই বোলিংটা কিন্তু অনেক দিন, মানে বাংলাদেশের ক্রিকেট বলেন বা ক্রিকেট ইতিহাস বলেন, যতদিন থাকবে ততদিন কিন্তু এই রেকর্ডটা লেখা থাকবে এবং সেখানে তাসকিনের নামটা থাকবে।